দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা জানি তীব্র শৈত্যপ্রবাহ চলছে, জনজীবনে খুব খারাপ অবস্থা আসলে বিরাজ করছে, বিশেষ করে কৃষিকাজ এবং নিম্ন আয়ের মানুষের জীবনে বেশি প্রভাব পড়ছে। তো এছাড়া আর কি তথ্য রয়েছে আপনার কাছে? গত দুদিন ধরে মেহেরপুরে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা ভবিষ এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। অর্থাৎ মাঝারি শৈত্যপ্রবাহে মেহেরপুরের জনজীবন কিন্তু প্রায় নাকাল। মৃদু বাতাস থেকে সেটি মাঝারি বাতাসে রূপ নিয়েছে, যার ফলে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এই তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে সকালের দিকে যারা কাজের সন্ধানে বের হয়, বিশেষ করে দিনমজুর, ভ্যান চালক, ইজি বাইক চালক এবং মাঠে যে কৃষি শ্রমিক আছে, এরা সকালের দিকে যে কনকনে পৌষের শীত, এই শীতের যে হাত পা কাঁপানো অথবা অর্থাৎ বাইরে বের হলেই হাত পা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তার কারণে অনেকেই সকালের দিকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। তবে এই ঘর থেকে বের হওয়ার প্রতিরোধ হচ্ছে না শ্রমজীবী মানুষের। তারা কিন্তু এই সকালের দিকে সংসারের জীবিকা আয়ের উদ্ধারে বা সংসার পরিজনের যে আয়ের যে ভাটা বা সেটিও কমে গেছে। তবে কয়েকজন শ্রমজীবী বা ইজি বাইক চালক বা ভ্যান চালকের সাথে কথা বলে জেনেছি, তারা জানিয়েছে যে আজ কয়েকদিন ধরে যে শীত পড়ছে, এই শীতে যে খোলা হাতে যারা ভ্যান বা ইজি বাইক চালাচ্ছে, আসলে এটি অসহনীয় একটা যন্ত্রণা আর কি। শীতের যে তীব্রতা সেটি সহ্য করা আসলে খুবই অসম্ভব হয়ে পড়েছে মেহেরপুরে গত 2 দিন ধরে যে শীতের তীব্রতা। আর এছাড়াও যে সাথে যে কুয়াশা আছে, এই কুয়াশার কারণে কিছুটা হলেও শীত অনুভূত আরো বেশি হচ্ছে। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ের গ্রামগুলোর যে অসহায় দুস্থ সাধারণ মানুষ আছে, তাদের মাঝে কিন্তু শীতের কম্বল বিতরণ করা হয়েছে। তবে এই শীত অব্যাহত থাকলে বা এই শীতের তীব্রতা আরো বাড়তে থাকলে হয়তো যে সাধারণ মানুষ যেটি আছে সেটি দুর্ভোগে বেশি পড়তে হবে। তবে এই যে টানা যে শীত, এই শীতে যে স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হওয়ার পাশাপাশি সব শ্রেণী মানুষের, পেশার মানুষের কিন্তু দুর্ভোগ অনেকটাই বেড়ে গেছে। বলা যায় যে শীতের যদি তীব্রতা আরো বাড়তে থাকে তাহলে হয়তো এই যে শীতের যে প্রভাব সেটি কৃষি ক্ষেত্রে দেখা দেবে, বিশেষ করে বোরো বীজতলা এবং আলু ক্ষেতে যা আছে সেই ক্ষেত্রে যত দ্রুত শীত যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া স্বাভাবিক হয় বা তাপমাত্রা কমে যায়, তাহলে হয়তো শীতের তীব্রতা কমবে, নাহলে এই শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকবে। মেহেরপুর থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।